নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক পাওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আমি আশা করব তোমরা এই ভিডিওটা পুরো দেখবে, তাহলে তবে কিন্তু তোমরা এই টপিক যেটা আমি নিয়ে আলোচনা করব সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা সচরাচর যখন কেউ নতুন পাখি পালন করে সে কিন্তু চিন্তাভাবনা করে যে কী পাখি নিয়ে সে শুরু করবে, ঠিক আছে। তো আমাদের সবার মধ্যে কিন্তু এই একই কোশ্চেন কিন্তু থাকে প্রথম তো সেই জায়গা থেকে একটা চিন্তাভাবনা কিন্তু সবার মনে আসে যে বদ্রিকা পাখি আমরা কিন্তু পালন করব। তো আমি এই জায়গায় একটা কথা বলি যে বদ্রিকা পাখি পালন করার সাথে সাথে কেউ যদি এই জেব্রা ফিঞ্চ আছে, সেই জেব্রা ফিঞ্চ পাখি যদি কেউ পালন করতে পারে তাহলে কিন্তু পাখি সম্পর্কে তার অভিজ্ঞতা যেমন বাড়বে এবং তার যে পাখি পুষতে গেলে যে একটা সময় লাগে সেই সময়টা কিন্তু তাড়াতাড়ি পাস হয়ে যাবে। তো সেই সময়টা পাস হয়ে যাবে কথাটার মানেটা কিন্তু এটাই যে ফিঞ্চ পাখি যেটা আছে, তো সেই ফিঞ্চ জাতীয় যে পাখিগুলোর মধ্যে মূলত এই যে জেব্রা ফিঞ্চ, তো সেই জেব্রা পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিড করে, ঠিক আছে। অন্যান্য পাখি অ্যাডাল্ট হতে কিন্তু একটা সময় লাগে এবং অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে ডিম পেড়ে ব্রিডিং করতে কিন্তু কিছুটা এক্সট্রা টাইম লেগে যায়। সেই জায়গায় ফিঞ্চ পাখি কিন্তু এই জেব্রা ফিঞ্চ এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিডে চলে আসে এবং এরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিম বাচ্চা করে। তো এই জেব্রা ফিঞ্চ যে পাখিটা আছে, সেই জেব্রা ফিঞ্চ পাখিটা কিন্তু মূলত 2.5 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস এই সময় কিন্তু এরা কিন্তু ফুল অ্যাডাল্ট হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু এদেরকে কিন্তু ব্রিডিংয়ে বসাতে পারো। তো যখন এদেরকে ব্রিডিংয়ে বসাবে তো মোটামুটি এরা ঝুড়ি নিয়ে বা ভাঁড় নিয়ে এরা হচ্ছে কি তার ভিতরে হচ্ছে কি নেস্টিং মেটেরিয়াল দিয়ে এরা কিন্তু নেস্টিং বানায়। তো মোটামুটি 10 থেকে 12 দিন পরে কিন্তু এরা ডিম পেড়ে দেয়। তো এরা একবারে 4 থেকে 5টা কি 6টা পর্যন্ত ডিম পাড়ে এবং সবথেকে প্লাস পয়েন্ট কিন্তু এই পাখিটার এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম কিন্তু হ্যাচ করায়। মোটামুটি একটা ডিম যখন প্রথম দিন এরা লে করলো বা পারলো, তো সেই দিন থেকে মোটামুটি তোমার 15 থেকে 16 দিনের মাথায় কিন্তু এদের প্রথম ডিম কিন্তু হ্যাচ করে যায়। তো সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি এদের ডিম কিন্তু হ্যাচ করে যায় এবং খুব তাড়াতাড়ি হচ্ছে কি এদের বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যায়, ঠিক আছে। তো মোটামুটি একটা ফিঞ্চ পাখির বাচ্চা বড় হয়ে বাইরে বেরিয়ে আসতে ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে কিন্তু এদের হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু প্লাস পয়েন্ট একটাই থাকে যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই পাখিগুলোকে কিন্তু ব্রিডিং করাতে পারি এবং এদের কাছ থেকে কিন্তু আমরা বাচ্চা পেয়ে যেতে পারি। আর একটা সবথেকে ভালো ব্যাপার যেগুলো থাকে যে অন্যান্য পাখিগুলি আমরা যখন পালন করি তাদের খাবার দাবারের উপর আমাদের কিন্তু প্রচুর কিন্তু নজর দিতে হয়। তো সেই জায়গায় ফিঞ্চ পাখির কিন্তু সেই অর্থে কিন্তু প্রচুর খাবার কিন্তু লাগে না। এদের কিন্তু নর্মাল খাবার ছোট যে কাকনি দানা আছে সেই ছোট কাকনি দানা কিন্তু এদেরকে দিলে যথেষ্ট। তো এর সাথে কিছু সিড মিক্স হিসাবে আমরা শীতের সময় ব্ল্যাক সিড ইউজ করতে পারি এবং অন্যান্য সময় তার সাথে কিছু মিলেট আমরা ইউজ করতে পারি। তো এইটাই হচ্ছে কি এর খাবারের হচ্ছে কি মেন পার্ট। এছাড়া কিন্তু সেরকম কিছু দরকার নেই এবং অন্যান্য পাখি যেরকম ক্যাটেল ফিশ বোন বা তাদের হচ্ছে ক্যালসিয়াম ব্লক এগুলো থাকে, সেইগুলো মোটামুটি দিলেই কিন্তু হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো আমি আজকের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যটা কিন্তু এটাই যে আমরা যখন কেউ নতুন ব্রিডিং করব কোনো পাখি নিয়ে বা পাখি পুষবো, তো আমাদের কিন্তু প্রথমেই কিন্তু আমাদের পাখি নিয়ে এসে আমাদের কিন্তু অনেকটা সময় কিন্তু ঘরেতে রাখতে হয়, তাদের পিছনে সময় দিতে হয়। তো সেই জায়গায় কিন্তু আমাদের অনেকটা টাইমের গ্যাপ থাকে, তো একটা খরচারও ব্যাপার থাকে এবং অনেক সময় কিন্তু অনেকে বোরিং হয়ে যায় যে এতটা সময় এত দিন হয়ে গেল আমার কি কোনো ডিম বাচ্চা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে
আমি ওই জন্য বলছি যে ফিঞ্চ, এই মূলত জেব্রা ফিঞ্চ যদি তোমরা করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ব্রিডিং দেখতে পাবে, নিজের ঘরে ডিম বাচ্চা দেখতে পারবে। তাহলে কিন্তু তোমরা খুশি থাকবে যে হ্যাঁ আমার বাড়িতে কিছু একটা হচ্ছে, আমরা পাখি ডিম বাচ্চা করছে, ঠিক আছে। আর এই জেব্রা ফিঞ্চ পাখির কিন্তু তেমন কোনো কিন্তু রোগ বালাই নেই, ঠিক আছে। একটা প্রবলেম এদের কিন্তু থাকে, এরা হচ্ছে কি ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না, গরম কিন্তু এরা সহ্য করে নেয়, ঠান্ডা কিন্তু এরা সহ্য করতে পারে না। তো সেই জায়গায় আমরা যদি চেষ্টা করি যে এই পাখিগুলিকে মোটামুটি একটা গরম জায়গায় যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু এদের কিন্তু মর্টালিটি বা মরার চান্স কিন্তু খুবই কম, ঠিক আছে। মরার চান্স কিন্তু নেই বললে চলে। কিন্তু বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সত্যি কথা বলতে এতটাই ছোট পাখি, এরা কিন্তু টাইম দেয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এরা মারা যায়, ঠিক আছে। তো সেই জায়গায় আমি বলবো যদি ঠান্ডা না লাগায় এই পাখি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং ভালো সুন্দর ব্রিড করে এবং খুব তাড়াতাড়ি ব্রিড করে। এবং সবথেকে বড় ব্যাপার, 1 বছরে এরা যদি ঠিকঠাক মেনটেন মানে খাবার দাবার যদি ঠিকমতো দেওয়া, এদেরকে ট্রিটমেন্ট যদি ঠিকমতো আমরা করতে পারি, এরা মোটামুটি মানে 5 থেকে 6 বার পর্যন্ত কিন্তু এরা ব্রিড করে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে কি মেন কারণ, তার জন্যই আমি বলছি ফিঞ্চ পাখি তোমরা অবশ্যই পালন করো।